বাংলাদেশে বর্তমানে একটা চর্মরোগ যেটাকে স্ক্যাবিস বলে সেটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, ছোট থেকে বয়স্ক পর্যন্ত স্ক্যাবিস নামক এই চর্মরোগ যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে মাত্র ৩টি অনিয়মের কারণে। স্ক্যাবিসের ট্রিটমেন্ট নিচ্ছেন বা এই ধরনের চুলকানিতে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছেন, আপনি নিজেও খাচ্ছেন, চুলকানি তো কমছে না বা কমে গিয়ে সেটা আবারও ফেরত আসছে। এর প্রধান কারণ হচ্ছে স্ক্যাবিস সার্কোপ্টে স্ক্যাবি নামক এক ধরনের জীবাণু দ্বারা হয়। এটা মারাত্মক ছোঁয়াচে চর্মরোগ, চামড়ার নিচে গর্ত করে সেটা ডিম দিতে থাকে এবং সেই ডিম একইভাবে ৩-৪ দিন পরে পরিপক্ক হয়ে সেও ডিম দিতে থাকে। এরকম করে একটা কমিউনিটি স্প্রেডিং আমরা করে ফেলছি। এই ধরনের যে চুলকানি যাদের আছে তাদের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম, তার মধ্যে এক নম্বর হচ্ছে অনেকেই বলে আমাদেরকে এসে যে এই ধরনের চর্মরোগে চিকিৎসা নিলে কি কি খাবার খাবো না। খাবারের সাথে এই ধরনের রোগের কোনো সম্পর্ক নাই। এই রোগগুলো সাধারণত হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত। সুতরাং এই স্ক্যাবিস যেটা ঘামাচির মতো ছোটো ছোটো গোটা, এটা আঙ্গুলের ফাঁকে অথবা বডিতে দেখা দিতে পারে এবং চুলকানোর পরে কষ বের হবে বা পানির মতো বের হয় এবং রাতে এটার চুলকানির তীব্রতা অনেক বেশি দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে তাদের প্রাইভেট পার্টগুলোতেও এই ধরনের গুটি দেখা দেয়, এটাও স্ক্যাবিসের একটা লক্ষণ। এটা হলে পারমিথ্রিন 5% ক্রিম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা ব্যবহার করতে হবে প্রাথমিক পর্যায়ে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে পরিবারের সকলে, রোগ থাকুক আর না থাকুক, এই ক্রিমটি মাখার নিয়ম হচ্ছে গলা থেকে পা পর্যন্ত মাখাতে হবে, 1 ইঞ্চিও যেন বাদ না যায়, তেলের মতো করে পরপর 2 রাত, পাশাপাশি 2 দিন কমপ্লিট হওয়ার পরে বিছনা চাদর, বালিশের খোল এবং ব্যবহৃত জুতো কাপড় আছে সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করতে হবে। সেক্ষেত্রে এই ধরনের চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন। বিশেষ করে যারা গর্ভবতী এবং বাচ্চা 3 মাস বয়স তাদের ক্ষেত্রে পারমিথ্রিন 5% ক্রিমটি ব্যবহার না করে টেট্রাসল তাদের ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ। এই ধরনের রোগ হলে কোনো ধরনের সাবান ব্যবহার করা যাবে না, তবে এই রোগের কিছু স্পেসিফিক সাবান আছে সেগুলো ব্যবহার করলে এই রোগ মুক্তির ক্ষেত্রে আপনাকে অনেকটাই উপকার দিবে। সুস্থ থাকুন। সালামু আলাইকুম।